তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখো, আল্লাহর নবী বলেছেন আল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরাহ, মরার পরে কবর হচ্ছে প্রথম স্তর, প্রথম বিপদ। ফাইন নাজা মিনহু ফাবাদ আইসার মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে পরের স্তর আরো সহজ হয়ে যাবে। অন্য মেনজু মিনহু ফাবাদ আসাধ্য মিনহু, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তো এর পরের যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? কবর প্রথম স্তর, এই জন্য আমি কাঁদি যে এইখানে যদি ঠেকে যাই তাহলে বাকিগুলি আরো কঠিন হবে, আর এখানে যদি পার হয়ে যায় তাহলে বাকিগুলি সহজ হবে। তিনি আরো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারাআইতু মানজারান কাত্তাল কবর আফযা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবরই সবচেয়ে আশ্চর্য জায়গা, কবরই সবচেয়ে আশ্চর্য দৃশ্য। আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবরই সবচেয়ে আশ্চর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যে ফেরেশতা শাস্তি দেন সে ফেরেশতা চোখে দেখে না, চোখে অন্ধ। কবরে যে ফেরেশতা শাস্তি দেন সে ফেরেশতা কানে শোনে না, কানে বধির। কত জোরে মারছেন, লোকটা কত জোরে চিল্লাচ্ছে এটা উনি বুঝতে পারেন না, আর কিভাবে ছটফট করছে লোকটা মায়ের কারণে এটা উনি দেখতে পান না। আল্লাহ তাকে নির্ধারণ করেছেন অন্ধ করে, আল্লাহ তাকে নির্ধারণ করেছেন বধির করে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিজ্ঞাসার উত্তর দিতে না পারলে ফেরেশতা মারবেন। তখন লোকটা চিৎকার করবে ইয়াসিহু সাইহাতান, এত জোরে বাপরে মারে করে চিৎকার করবে ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু শুনতে পাবে, বাপরে মারে করে চিল্লাচ্ছে। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সে বস্তু শুনতে পাচ্ছে এই কবরের শাস্তি, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। এই শোনার শক্তি আল্লাহ তাদের দেননি। তার নাম কবর। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দ্বীনি ভাই বোন, কবর বলতে আমাদের কবরস্থানের 2-2.5 হাত 5 হাত জায়গা নয়। কবর বলতে যদি এটাই হয় তাহলে যাকে বাঘে ধরে খেলো তার কবর কোথায়? কবর বলতে বাড়ির পিছন দিকে গর্ত খুঁড়ে যে মাটিতে পুঁতে দেওয়া হলো এটাই যদি কবর হয় তাহলে যে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম হলো কবর। এই সময়ের মাঝে আত্মার জগতে বুঝতে পারবে আমি জাহান্নামের কষ্ট ভোগ করছি। এই সময়ের মধ্যে আত্মার জগতেও বুঝতে পারবে যে আমি জান্নাতের সুবিধা ভোগ করছি। তার নাম কবর। কবরে মানুষটাকে উঠিয়ে বসানো হয় না, মানুষটা বুঝে যে আমাকে উঠে বসানো হলো। ওই দেহ অকেজো, ওই দেহ আর কোনো কাজ করে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আবি সালমা ওয়া সাক্কা বাশারুহু। আল্লাহর নবী যখন আমাদের বাসায় ঢুকলেন তখন আবু সালমার চোখগুলি খোলা ছিল, চোখগুলি মেলে আছে। ফাগ মাজাহু, তিনি তার হাত দিয়ে চোখগুলি বন্ধ করে দিলেন, দিয়ে বললেন, শোনো, ইন্না রুহা ইযা কুবিদা তাবিআহুল বাসার। যখন মানুষের আত্মা বের করা হয়, বের করে যখন ফেরেশতারা নিয়ে যায়, তখন চক্ষু দেখতে থাকে যে কিভাবে নিয়ে যাচ্ছে। যেমনই বের করে নিয়ে যাচ্ছে তেমনি নিয়ে গেছে, তেমনি দেহটা অকেজ হয়ে গেছে। এই দেহ আর কোনো কাজ করতে পারে না। অতএব যে চক্ষু খোলা হয়েছে, এই চক্ষু এই দেহ আর বন্ধ করতে পারবে না। কাজেই তোমরা পাশে যারা থাকো, তোমরা হাতে হাতে চক্ষুটা বন্ধ করে দিও। শরীর যতক্ষণ গরম থাকবে ততক্ষণ বন্ধ করা সহজ। শরীর ঠান্ডা হয়ে গেলে আর দুদিক থেকে টেনে এনে বন্ধ করা যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, যখন আত্মা বের করা হয় তখন কবর দেখতে থাকে, আত্মা তাকে দেখতে থাকে কিভাবে, চক্ষু তাকে দেখতে থাকে কিভাবে চলে গেল। বের হওয়ার সাথে সাথে দেহ অকেজ। যেই দেহ চক্ষু বন্ধ করতে পারে না, সেই দেহের সাথে আর কি সম্পর্ক? তবে কবরের শাস্তি স্বপ্নের মতো। আপনি ঘুমিয়ে আছেন, একটা গমা গোখরা সাপ তাড়া দিয়েছে, আপনি বাপরে মারে করে চিৎকার করে ছুটে যাচ্ছেন, তারপরে আমি দেখতে পাচ্ছি আপনি কেমন কেমন করছেন, আপনার ঘুম ভেঙে গেল। তখন আপনি বলছেন, আমি স্বপ্নে দেখলাম অনেক বড় সাপ, রং লাল টকটকে, ফানা উঠে এসেছে। আপনি সব বলছেন দিনের মতো, কিন্তু আমি তো দেখতে পাইনি, আপনি দেখেছেন। কবরের শাস্তি এরকম। কবরের শাস্তি মানুষ দেখতে পারে না, কবরের শাস্তি মানুষ শুনতে পারে না। ওই যে জনৈক ব্যক্তিরা, সৌদি আরবের ইমাম, মসজিদ থেকে বের হয়ে একটা গর্ত খুঁড়লেন, কবর খুঁড়ে দেখলেন একটা সাপ লাশকে পেঁচে ধরে আছে। এটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি মানুষ শুনতেও পারে না, কবরের শাস্তি মানুষ দেখতেও পারে না। কাজেই সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা হারাম। আল্লাহর যেটা ক্ষমতা সেটা মানুষ বাস্তবায়ন করে দেখবে, তাহলে আর পরকালকে বিশ্বাস করলাম কি? ভাগ্যকে না দেখে মেনে নিতে হবে, তার নাম ঈমান। মরার পরে বিচার হবে, কবর জাহান্নাম জান্নাত হবে, এটাকে মেনে নিতে হবে, তার নাম ঈমান। কবরের শাস্তি হবে, এটাই চূড়ান্ত, এটা মেনে নিতে হবে, তার নাম ঈমান। এই ছেলে, তোমরা যারা এই দায়িত্ব পালন করছিল, দৌড়িয়ে গেছিল আমাকে ডাকতে, এর আগেও গেছিল, এদিকে ঘুরো, দেখো কোনো জায়গাতে লোকজন দাঁড়িয়ে আছে নাকি, আসার জন্য অনুরোধ করো, নইলে চলে যেতে বাধ্য করো। আপনি হোমসি খেলি পাশে দাঁড়িয়ে থাকবেন, গল্প করবেন, এত নোংরা জঘন্য বর্বর আচরণ আমাকে দেখাবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার বাড়ির পাশে থাকি। আপনাকে আমি আবারও অনুরোধ করছি, আপনি ভদ্রতা বজায় রেখে সামনে এসে বসে আলোচনা শুনুন। আর আমি আপনার বাড়ির মানুষ, এই কথা আপনার মসজিদের আমি ইমাম, আপনি এটা ভাববেন না। আপনাকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি, সামনে বসে কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজেকে কিছু মনে করে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, আপনি কিছুই না। আপনি আসেন, ভদ্রতা বজায় রেখে সামনে কথা বলার শোনার চেষ্টা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছে এসেছি দিন প্রচারের জন্য। আপনাকে আমি অনেক ভালোবাসি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে সতর্ক করছি, কথা বলবেন না, চুপচাপ কথাগুলি শোনার চেষ্টা করেন। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমি দুটা কথা বলি।
আপনি নিজেকে মুসলিম মনে করেন, এটা তো আপনার মনে আছে। জন্ম হওয়ার পর একটা নাম রাখেন, 7 দিনের দিন আকিকা করতে চান, এটা তো মনে আছে। তার মানে নিজেকে মুসলিম মনে করেন। একদিন খাতনা করতে হবে, মুসলমানি দিতে হবে, এইটা আপনার মনে আছে। জুমার দিন মসজিদে যাওয়া লাগে, এইটা আপনার মনে আছে। তার মানে আপনি মুসলমান, আপনি নিজেকে মনে করেন কিছুটা। যেটুকু মনে করেন তারই ভিত্তিতে আপনাকে আমি বলছি, আপনি কান লাগিয়ে এক খেয়ালে চেয়ে কথা শুনবেন, কথা বলবেন না বসে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আবারও বলছি, কথা বলবেন না। এই মেঘ, কথা বলছো কেন? শরম হয় না তোমার? চুপ থাকো। আগে শোনো, জাহান্নাম বলতে নারী। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদের মাঠে গেলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদরা ওয়াদা ইলাল মুসাল্লা। কুরবানির ঈদে অথবা ঈদুল ফিতরে তিনি ঈদের মাঠে গেলেন। ফামাররা আলা নিসায়ে, তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন বক্তব্য দেওয়ার জন্য। মহিলাদের নিকটে গিয়ে বলছেন, ইয়া মাসারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকতার আহলিন নার। উপস্থিত মহিলারা শোনো, তোমরা দান করো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। আমি দেখি জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। কথাগুলি তিনি মদিনার মহিলাদের সামনে বলছিলেন। তো মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশিরভাগ জাহান্নামী? কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বললেন। এক, তুকসিরনা লাআনা, তোমরা অভিশাপ করো বেশি বেশি, বদনাম করো, গীবাত করো, অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে থাকো, এই জন্য বেশিরভাগ তোমরা জাহান্নামে যাবা। 1। 2, তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। স্বামীকে মেনে চলতে হয়, তিতা লাগলেও, মিঠা লাগলেও, খারাপ লাগলেও, ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হয়। তোমরা স্বামীকে মেনে চলো না, যার কারণেই তোমরা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবা। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। 3, মারাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাব রুব্বি রাজুলিল হাজমিন ইহদাকুন্না। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কারোর দিকে দেখলে, দেখার সাথে সাথে তার ঈমান বিক্রি হয়ে যায়। তুমি তার ঈমানকে বিক্রি করে দিতে পারো, তুমি তার ঈমান কিনে নিতে পারো। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মারাআইতু ফিতনাতান আযারালা মিনার রিজাল মা তারাকতু বাদি ফিতনাতান আযারালা রিজাল মিনান নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী এমন জাতি ও পুরুষের জন্য বেশি বিপজ্জনক। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী এমন বস্তু, নারী এমন জাতি যে পুরুষদেরকে বেশিরভাগ বিপদে টেনে নিয়ে আসে। এই কারণেই তোমরা জাহান্নামে যাবা বেশি। তিনি বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ
তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী হলো বিপজ্জনক বস্তু, সাবধান থেকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। তিনি বলেন, আল্লাহ এখন রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান, কোন নারীর সাথে তুমি নির্জনে একত্রিত হও না। পৃথিবীর পুরুষ মানুষ শুনে রেখো, তোমরা কোন নারীর সাথে নির্জনে একত্রিত হও না। নির্জনে একত্রিত হলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান, নারী থেকে সাবধান, সাবধান, নারী থেকে সাবধান। তিনি বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, শয়তানের বেশ ধরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, তবে তারা জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক চিকন একদিক মোটা, একদিক চিকন একদিক মোটা। এজরিবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আমি এদের দেখিনি। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াত খোলাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা জান্নাতের গন্ধও পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা জান্নাত। এইখানে একটা দ্রুতগামী ঘোড়া এইখান থেকে দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি থামেন তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন। কিন্তু এই নারী এই জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, নগ্ন। মানুষ যে, মহিলা যে কাপড় পরে উলঙ্গ হয়, এটা আল্লাহর নবী বলছেন নিজে। আমি অনুবাদক, এই কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। শাড়ি পরে, যে ব্লাউজ পরে পেট পিঠ দেখা যায় তার নাম উলঙ্গ পোশাক। আঁটো সাঁটো পোশাক পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তার নাম উলঙ্গ পোশাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। আমি তার ভাষাগুলি আবার নকল করি। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। এই মেয়ে, আমি তোমাকে শয়তান বলছি? ওই যে তোমার পাশে একজন মহিলা বসে আছে, ছোট ব্লাউজ গায়ে দিয়ে দেবর ভাসুরের সামনে যায়, হাত এই পর্যন্ত আছে, কবজি পর্যন্ত সবই ফাঁকা আছে, কাপুরুষ স্বামী, তাকে খারাপ লাগে না? আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ। দেখি কোন মায়ের বেটা আমার সামনে বুক উঁচা করে বলতে পারে আমি ভালো পুরুষ? দিন রাত বউ বাজারে পাঠান, বউ যে ধাক্কা খায় পুরুষের কাছে, আর নিজে তাহাজ্জুদ দেখাচ্ছেন। ধর্ম পড়ে আছে, অত সহজ? ধর্মের নাম ইসলাম, যারা মানে তার নাম মুসলিম। আপনি যা মনে করছেন তা নয়। মানুষের জন্য জাহান্নাম তৈরি করা আছে। জাহান্নামে পশু প্রাণী যাবে না, জাহান্নামে গরু ছাগল যাবে না, মানুষই যাবে। কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। ধর্ম পাগল হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাহওয়াত,
মনের ইচ্ছা দ্বারা, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পর টাপ ব্যাপার, অনেক কিছুর নাম জান্নাত, সহজেই পাওয়া যায় জাহান্নাম। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। দাঙ্গাবাজি করে যারা, ক্ষমতা দেখায় যারা, জোর করে জমি দখল করে যারা, মানুষকে জেল হাজতে ক্ষমতা দেখে দেয় যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা।